সিরাজগঞ্জ শহরের বুক চিরে যে যমুনা বয়ে চলে তার বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব রক্ষা কবচের নাম চায়নাবাদ। হাজার বছরের প্রবল স্রোতের ইতিহাস আর ভাঙন গড়ার স্বপ্ন যেখানে প্রতিনিয়ত লেখা হয়, সেখানেই প্রকৌশলের জাদুতে গড়ে উঠেছে এই আধুনিক বাঁধটি, যেন প্রকৃতির সঙ্গে মানুষের বুদ্ধির এক অনবদ্য সমঝোতা। প্রকৌশলগত দিক থেকে চায়নাবাদের ডিজাইন অনন্য। চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নির্মিত এই বাঁধের মূল উদ্দেশ্য ছিল শহরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা। বাঁধের উপর দিয়ে হাঁটলে যমুনার বিশালতা যেমন মুগ্ধ করে, তেমনি মন ছুঁয়ে যায় বাঁধের পাশে বসে থাকা স্থানীয় শিশুদের হাসিমুখ, তরুণদের আড্ডা আর বিকেলের স্নিগ্ধ বাতাস। চায়নাবাদ আজ সিরাজগঞ্জ শহরের গর্ব। একদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ, অন্যদিকে মানুষের টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত প্রমাণ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জের চায়নাবাদে। এই জায়গার মন কাড়ার সৌন্দর্য, নদীর খোলামেলা বাতাসে স্নিগ্ধতায় ভরপুর। এই জায়গায় আসলে এক অপার ভালো লাগা বিরাজ করে সমস্ত মন জুড়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই সিরাজগঞ্জ শহর থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে রিক্সা দিয়ে চলে গেলাম চায়নাবাদে। পথে যেতেই চোখে পড়ে এমন সুন্দর মনকাড়া দৃশ্য। বৈশাখের তপ্ত দুপুরে চারিদিকে মানুষজন খুব কম, তারপরও বেশ কিছু শৌখিন মানুষজন আছে যারা আড্ডা দিতে বা সময় কাটাতে চলে আসে দিনের যে কোনো সময়। এই ভর দুপুরেও বেশ কিছু দোকানদার বসে আছে কাস্টমারের আশায়। কিছুটা সামনে এগোতেই চোখে পড়ল টারবাইন। জীবনের প্রথম নিজ চোখে দেখলাম এই টারবাইনগুলো। এটা মূলত বাতাসের সাহায্যে ঘুরে ঘুরে বিদ্যুৎ উৎপাদন করবে। এই প্রজেক্টটি চাইনিজদের দ্বারা করা হচ্ছে। শুধু বাতাসের সাহায্যে বিদ্যুৎ নয়, এই চায়নাবাদের পুরো কাজটি করেছে চাইনিজ কোম্পানি, আর এজন্যই এটাকে বলে চায়নাবাদ। এই টারবাইনগুলোকে আবার উইন্ড মিলও বলা হয়ে থাকে। এই প্রজেক্টের কাজ এখনও চলমান। কবে চালু হবে এটা এখনও বলা যাচ্ছে না। চালু হোক বা না হোক, এরকম একটি প্রজেক্ট এখানে করার পরিকল্পনা হচ্ছে আর কাজও চলছে, এটাই বা কম কিসে। দেরিতে চালু হোক, তবুও আমাদের এরকম একটি বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্ট থাকুক। মানে জায়গাটা কত সুন্দর হতে পারে সেটা আপনি এখানে না আসলে, নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্য মনে হবে না। কারণ হচ্ছে এখানে দেখেন এক সাইডের নদী, তারপর রয়েছে সুন্দর একটি কালো পিচ ঢালা রাস্তা। পুরোপুরি শহর রক্ষার বাঁধই বলা চলে এটা। এটা চায়নারা করেছিল বলে, এই বাঁধটা চায়নারা নির্মাণ করেছিল বলে এটাকে চায়নাবাদ বলা হয়, বা যেটার নাম হচ্ছে ক্রসবার, সিরাজগঞ্জ ক্রসবার 3 হচ্ছে এটা। আমরা আরেকটুখানি সামনে এগিয়ে যাব। এবার আসি নদীর কথায়। যমুনা নদী বাংলাদেশের বৃহৎ একটি নদী। অন্যান্য বড় নদীর মতো এই নদীরও প্রচণ্ড ভাঙন আছে। প্রতি বছর 1000 কিলোমিটারের বেশি অঞ্চল ভাঙনের কবলে পড়ে থাকে। এদিকে সিরাজগঞ্জ শহরের অনেক বড় একটা অংশ এই যমুনা নদীর মাঝে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য বেশ কয়েকটা বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়। এর মধ্যে একটি হচ্ছে এই চায়নাবাদ। এই বাঁধ দেওয়ার পর সিরাজগঞ্জ শহরে আর কোনো নতুন করে ভাঙনের সৃষ্টি হয়নি। বেঁচে গেছে সিরাজগঞ্জ শহরের মানুষ, বেঁচে গেছে সিরাজগঞ্জ শহর।
প্রচন্ড রোদ, চারদিকে বৈশাখ মাস বর্তমানে, একেবারে মাথা নষ্ট করা রোদ দেখতে পাচ্ছেন। কতটুকু রোদ, রোদে তো কোনো কিছু মানে চোখে যেন ঝাপসা দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা। তো তারপরও এখানে একটা শান্তি রয়েছে, এই শান্তিটা হচ্ছে নদীর নির্মল বাতাস, যমুনা নদীর বাতাস। এটা দেখতে খুবই ভালো লাগে। দেখেন একদম আমার পিছনে যতটুকু অংশ আছে পুরোটাই যমুনা নদী। আর হচ্ছে এই জায়গাটাই হচ্ছে চায়নাবাদ বলে, যেটা শহররক্ষা বাঁধ নামে পরিচিত, বা সিরাজগঞ্জ ক্রসবার। এগুলি আসলে একসময় বিদ্যুৎ উৎপাদন করা হবে, যেটা এখন পর্যন্ত এই প্রজেক্টটা চালু হয়নি। অনেকগুলি এই বাতাস দেওয়ার এই পাখাগুলি। আপনি সিরাজগঞ্জ আসবেন আর হচ্ছে এই চায়নাবাদে আসবেন না। এই যে বড় বড় টারবাইনগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানেই অবস্থিত। এই জায়গায় আমি আসলে আগে কখনো দেখি নাই যে এই টারবাইনগুলি এরকম দেখতে হয়। শুধু ভিডিওতে বা ছবিতে বা টিভিতে অনেকবার দেখেছি এই টারবাইনগুলি, কিন্তু এখানে আজকে প্রথমবারের মতো দেখলাম। এটা হচ্ছে চায়নাবাদ, যেটা সিরাজগঞ্জের শহর রক্ষাবাদ। এখন যে জায়গা দেখতে পাচ্ছেন এই নদীর মধ্যে, সিরাজগঞ্জের এক সময়ের শহর, স্টেডিয়াম, অনেক কিছুই এই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, যেটার জন্য চায়নাদেরকে চাইনিজ একটি প্রজেক্টের মাধ্যমে এই বাঁধটি দেয়া হয়, যেটা সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ। দেওয়ার পর থেকে সিরাজগঞ্জের এই ভাঙন কিছুটা দূরীভূত হয়েছে। তো এখানকার পরিবেশ আসলে খুবই সুন্দর। আপনি এখানে বসে থাকতে পারবেন, আশেপাশে চটপটি, ফুচকার, শরবতের বিভিন্ন দোকান রয়েছে। এখানে বালু দিয়ে ভরাট করা, মানে এক কথায় অসাধারণ পরিবেশ, অনেক ভালো লাগার একটা জায়গা। এখানে হাঁটতে চাইলে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। বিশেষ করে বিকেল বেলাতে এখানে মানুষজন অনেক বেশি হয়। এখন যেহেতু একদম পুরোপুরি দুপুর, এখন বাজে হচ্ছে দুপুর 1টা পুরোপুরি, মাত্র জোহরের আজান দিল আর কি। কাজেই বুঝতে পারছেন একদম ভর দুপুরে এখানে মানুষজন খুব একটা থাকে না। তারপরে ভালো লাগার মতো একটা সুন্দর জায়গা। যদি আপনার কোনো প্রিয় কোনো মানুষ থাকে কিংবা ফ্যামিলি নিয়ে, আপনি চমৎকারভাবে এখানে এসে ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, সময় কাটাতে পারবেন, আড্ডা দিতে পারবেন বন্ধু বান্ধবদের সাথে। মানে এক কথায় ভালো লাগার মতো জায়গা, একেবারে মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এমন সুন্দর জায়গা। তো প্রচণ্ড এই ঠান্ডা বাতাসে আপনি যখন এখানে আসবেন, অবশ্যই আপনারা ভালো লাগায় কাজ করবে। যদি বিশেষ করে সাথে বন্ধু বান্ধব বা পরিচিত বান্ধবী বা অন্য কেউ যদি প্রিয় মানুষকে সাথে নিয়ে আসতে পারেন, এখানে ভালো লাগার মতো জায়গা। একেবারে মানে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, প্রচণ্ড বাতাস। এর মধ্যে আশেপাশে রয়েছে বেশ কিছু ফুচকার দোকান রয়েছে, শরবতের দোকান, বসার মতো জায়গা রয়েছে। শরবত কত করে মামা? 10 টাকা করে। পানি ভালো নাকি? দেন দি, একটা বানায় দেন দেখি। শরবত হচ্ছে লেবুর শরবত, 10 টাকা প্রতি গ্লাস। এক গ্লাসের মধ্যে একটা লেবু দেন। ও আচ্ছা। লেবু, টেস্টি সল্ট, তারপরে ঠান্ডা পানি। বরফ পানি না? হ্যাঁ, খুব সেই রকম ঠান্ডা এটা। আরেক গ্লাস বানেন। এই গরমের ভিতরে যে বৈশাখ মাসের যে তপ্ত রোদ, গ্রীষ্মকাল এখন চলতেছে, এর মধ্যে যদি আপনি এরকম ধরনের ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত পান, অবশ্যই ভালো লাগার কথা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমার চায়নাবাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে যেন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।
আর অবশ্যই আপনার একটি লাইক বা একটি কমেন্ট আমার অনেক অনুপ্রেরণা যোগায়। সো ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।